মরণের কথা কেন, মরণের কথা কেন স্মরণ করো না। আজরাইল আসিলে পরে কৈফিয়ত চলবে না রে ভাই, আজরাইল আসিলে পরে কৈফিয়ত চলবে না। ঠিক কিনা বলেন? সে তো নামের আজরাইল, হুকুম পাইলে সঙ্গে সঙ্গে আইসা হয় হাজির। ঠিক না ব্যাঠি? সে তো নামের আজরাইল, হুকুম পাইলে সঙ্গে সঙ্গে আইসা হয় হাজির। তোমাকে সে নিয়ে যাবে, তোমাকে সে নিয়ে যাবে, রেহাই পাইবা না। আজরাইল আসিলে পরে কৈফিয়ত চলবে না রে ভাই, আজরাইল আসিলে পরে কৈফিয়ত চলবে না। ঠিক না বেঠি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, গান বাজনা যেখানে, মমতা সাবা যেখানে, সাকিব খান যেখানে। আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। সম্মানিত ভাইরা, তাহলে আমি যেটা বলছিলাম, মুত্তাকি জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে কি হওয়া লাগবে? মুত্তাকি হওয়া লাগবে। বলেন কি হওয়া লাগবে? মুত্তাকি হওয়া লাগবে। আর মুত্তাকি হওয়ার জন্য আমাদেরকে সর্বপ্রথম কয়টা বিষয়ের উপর ঈমান আনা লাগবে? 5টা। বলেন কয়টা? 5টা বিষয়ের প্রতি ঈমান আনা লাগবে। 1 নম্বর বিষয় কি? আল্লাহর প্রতি ঈমান। 1 নম্বরটা কি? আল্লাহর প্রতি ঈমান কেন আনতে হবে আমি এই বিষয়ের উপর আলোচনা করেছি। এরপরে মুত্তাকি হওয়ার জন্য আমাদেরকে ঈমান আনতে হবে পরকাল দিবসের প্রতি। এরপরে 3 নম্বর ঈমান আনতে হবে আমাদেরকে ফেরেশতাদের প্রতি। 4 নম্বর ঈমান আনতে হবে আমাদেরকে পরকাল দিবসে। 4 নম্বর ঈমান আনতে হবে আমাদেরকে কিতাব সমূহের প্রতি। এবং 5 নম্বর ঈমান আনতে হবে নবী রাসূলদের প্রতি। বলেন সুবহানাল্লাহ। এই 5টি গুণাবলী যারা অর্জন, এই 5টি বিষয়ের উপর যারা ঈমান আনতে পারবে, ঈমান আনয়ন করার পর আরো কিছু গুণাবলীর কথা অত্র আয়াতের মধ্যে রব্বুল আলামিন উল্লেখ করেছেন। সেই গুণাবলী যারা অর্জন করতে পারবে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সত্যবাদী হিসেবে ঘোষণা দিয়েছেন, তাদেরকে মুত্তাকি হিসেবে ঘোষণা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 5টা বিষয়ের প্রতি ঈমান আনয়ন করার পরে আরো কয়েকটা গুণাবলীর কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন অত্র আয়াতের মধ্যে। আমি সবগুলি গুণাবলী সম্পর্কে আপনাদের সামনে আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা বলে ইনশাআল্লাহ। তবে এর আগে আমি একটু ব্যতিক্রম ভিন্ন একটা প্রসঙ্গে আপনাদেরকে নিয়ে যেতে চাই। সেই ভিন্ন প্রসঙ্গে আপনারা যেতে রাজি আছেন? সবাই রাজি আছেন? সবাই দেখি কারা কারা রাজি আছেন, দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তাআলা কবুল করুন। সম্মানিত ভাইরা, আজকে আপনারা যারা এখানে ওয়াজ শোনার জন্য এসেছেন, এমন কোন ব্যক্তি এখানে আছেন কি যে কোনোদিনও আর আপনি মরবেন না, এরকম আছেন কেউ? মরা লাগবে কি লাগবে না? জোরে বলেন, মরা লাগবে কি লাগবে না? নাকি এমন কেউ আছেন যে হুজুর আমি যেহেতু জন্ম নিয়েছি, পৃথিবীতে যেহেতু এসেছি, আমি কোনোদিন মরবো না, এই পৃথিবীতে আমি স্থায়ী থাকবো, এরকম কেউ আছেন? থাকলে হাত তোলেন। আছেন কেউ? অথবা এমন কোন ব্যক্তি আছেন নাকি যে আপনার মৃত্যুটা কখন, কোথায়, কিভাবে হবে সেটা আপনি বলতে পারবেন? এরকম কেউ আছেন? এরকম কেউ আছেন? যে কোনো মুহূর্তে আপনার আমার মৃত্যু হতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? এই তো গত মাসের মনে হয় ঘটনা, আপনাদের টাঙ্গরমারিতে একটা রোড অ্যাক্সিডেন্ট সম্ভবত হয়েছিল। আপনারা কি দেখেছেন? আমি ফেসবুকে দেখেছিলাম। তো যে রোড অ্যাক্সিডেন্টে মারা গেল, সে যদি জানতো তার মৃত্যুটা রোড অ্যাক্সিডেন্টে মারা যাবে, তার মৃত্যুটা হবে, ওই ব্যক্তি কি ওই দিন মোটর সাইকেল নিয়ে বের হতো? জোরে বলেন, বের হতো? কার মৃত্যু কখন কিভাবে লেখা আছে আমরা কেউ জানি? কার আজরাইল কখন আসবে আমরা কি জানি? কার আজরাইল কখন কিভাবে আসবে জানি? যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু আসতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না?
নাকি আপনারা মরবেন না? সবাইকে একদিন মরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। ঠিক কিনা বলেন? মরণের কথা কেন, মরণের কথা কেন স্মরণ করো না। আজরাইল আসিলে পরে কৈফিয়ত চলবে না রে ভাই, আজরাইল আসিলে পরে কৈফিয়ত চলবে না। ঠিক কিনা বলেন? সে তো নামের আজরাইল, হুকুম পাইলে সঙ্গে সঙ্গে আইসা হয় হাজির। ঠিক না ব্যাঠি? সে তো নামের আজরাইল, হুকুম পাইলে সঙ্গে সঙ্গে আইসা হয় হাজির। তোমাকে সে নিয়ে যাবে, তোমাকে সে নিয়ে যাবে, রেহাই পাইবা না। আজরাইল আসিলে পরে কৈফিয়ত চলবে না রে ভাই, আজরাইল আসিলে পরে কৈফিয়ত চলবে না। ঠিক না বেঠি? মরা লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, মরা লাগবে কি লাগবে না? সবাইকে একদিন মরতে হবে, সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সবার দরবারে, সবার দরজায় একদিন আজরাইল চলে আসবে। এমন কোন ব্যক্তি নাই যার দরবারে আজরাইল আসবে না। ঠিক কিনা বলেন? আজরাইল এমন এক মহান সৃষ্টি আল্লাহ পাকের, যে আমির চেনে না, ফকির চেনে না, বাদশা চেনে না, রাজা চেনে না, প্রজা চেনে না। সে কিছুই বোঝে না, সে বোঝে শুধু কার হুকুম। আরো জোরে বলেন, কার হুকুম? সে শুধু বোঝে আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম আসতে দেরি, আজরাইল আপনার আমার কাছে আসতে দেরি হয় না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সবার কাছ থেকে আপনি পালাইতে পারবেন, কিন্তু আজরাইলের কাছ থেকে পালানো সম্ভব? আজরাইলের কাছ থেকে আপনি পালাইতে পারবেন না। সব কিছু থেকে বাঁচা সম্ভব, কিন্তু মরণ থেকে বাঁচা সম্ভব নয়। ঠিক কিনা বলেন? এই জন্য কবি বলেছেন, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেটাই লাগিয়ে সিঁড়ি। মরণ থেকে পালানোর কোনো জায়গা আছে নাকি? জোরে বলেন, আছে নাকি? মরণ থেকে আপনি আমি পালাইতে পারবো না রে ভাই। কিন্তু অনেক যুবক ভাই আছে, অনেক তরুণ ভাই আছে, তারা চিন্তা করে, তারা হিসাব কষে যে আমার দাদাই বেঁচে ছিল 100 বছর, আমার নানা বেঁচে ছিল 90 বছর, আমার বয়স তো মাত্র 20 বছর, আমার বয়স তো মাত্র 30 বছর। দাদার হিসাব করলে, বাবার হিসাব করলে এখনো তো আমার 50-60 বছর বাঁচার কথা। ঠিক কিনা বলেন? এখনো তো আমার 50-60 বছর বাঁচার কথা। এই জন্য যুবক মসজিদে আসে না, এই জন্য যুবক নামাজ পড়ে না, এই জন্য যুবক কোরআন তেলাওয়াত শেখে না। এমন যুবক আপনাদের মৌলভীর বাজারে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কিন্তু ও যুবক, ও আমার তরুণ ভাইয়েরা, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। যে কোনো মুহূর্তে আপনার আমার মৃত্যু হতে পারে, যে কোনো সিলায় আপনার আমার মৃত্যু হতে পারে কি পারে না? এই তো ওসমান হাদি নামে একটা ছেলে ছিল, কি নাম বললাম? ওসমান হাদি। সে যে মারা গেল, বয়স কত হবে? কত হবে? সর্বোচ্চ 30 থেকে 35 বছর হবে। কিন্তু দেখেন, ওই বেচারা শাহাদাত বরণ করলো, তাকে ভারতের আধিপত্য শক্তিরা তাকে মেরেই ফেললো। আবার আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া কত বছর বেঁচে ছিল?
অনেক বয়স, প্রায় 80 বছরের মতো বেঁচে ছিল। এভাবে করে যার মৃত্যু যখন যেইভাবে লেখা আছে সেইভাবেই হবে, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। গত মাসে একটা ঘটনা ফেসবুকে দেখলাম, ডিমলায় স্বামী স্ত্রী মোটর সাইকেলে করে তার একজন নবজাতক 5 মাসের কন্যা সন্তানকে নিয়ে যাচ্ছিল। কয় মাসের? একটু আওয়াজ দিয়ে বলেন, কয় মাসের? 5 মাসের কন্যা সন্তানকে নিয়ে কোথায় যেন যাচ্ছিল বেড়াতে। প্রতিমধ্যে স্ত্রী ওড়না পেঁচিয়ে মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে যায়। তার 5 মাসের নবজাতক কন্যা সন্তানটা একদিকে ছিটকে পড়ে যায়। মুহূর্তের মধ্যে ওই কন্যা সন্তানটা, 5 মাসের কন্যা সন্তানটা দুনিয়া ছেড়ে চলে যায়। কয় মাসের কন্যা সন্তান? একটু আওয়াজ দিয়ে বলেন, কয় মাসের? 5 মাসের কন্যা সন্তান। এই জন্য যুবক ভাই, ও তরুণ ভাই, তুমি বসে বসে হিসাব করতেছো। তোমার দাদাই বেঁচে ছিল 100 বছর, তোমার নানাই বেঁচে ছিল 90 বছর, তোমার এখনো 50-60 বছর হায়াত বাকি আছে। তুমি এখনো 50-60 বছর বাঁচবা। তুমি বয়স হলে তওবা করবা, তুমি বয়স হলে নামাজ পড়বা। তোমার এই হিসাব ভুল, কারণ যে কোনো মুহূর্তেই তোমার মৃত্যু আসতে পারে। যে কোনো মুহূর্তে তোমার মালাকুল মউত চলে আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? মালাকুল মউত যদি একবার আপনার আমার কাছে চলে আসে গো, আপনি আমি বাঁচতে পারবো না, আপনাকে আমাকে নিয়েই যাবে। আপনার আমার জানটারে নিষ্ঠুরভাবে কবজ করে নিয়েই যাবে। কথা বলেন ঠিক কিনা? আজরাইলের হাত থেকে কি বাঁচতে পারবো? কেউ আছেন বাঁচতে পারবেন? কেউ আমরা বাঁচতে পারবো না। আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সিংহাসনে বসে আছেন, তার দরবারে বসে আছেন। এমন সময় তার দরবারে একজন ব্যক্তি, আল্লাহর এক বান্দা প্রবেশ করলো। তার চোখে মুখে আতঙ্কের ছাপ, হাউমাউ করে কান্না করতেছে। তার চোখ দিয়া পানি ঝরছে, চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী জিজ্ঞেস করলেন, ভাই তোমার কি হয়েছে? এইবার ওই ব্যক্তি ডাক দেয়া বলে, হুজুর আমি এইমাত্র আজরাইলকে দেখে এসেছি। বলেন, কাকে দেখে এসেছি? আর হুজুরে বলেন, কাকে দেখে এসেছি? আজরাইলকে দেখে এসেছি বাইতুল মুকাদ্দাস মসজিদের পাশে। সে আমার দিকে প্রচন্ড রাগ আর ক্ষোভ নিয়ে তাকায় আছে। হুজুর জানি না, না জানি সে কখন আমার জানটা কবজ করে নিবে। যে কোনো মুহূর্তে আমার জানটারে সে কবজ করে নিতে পারে। যে কোনো মুহূর্তে সে আমাকে এই দুনিয়ার জীবন থেকে তুলে নিতে পারে। এজন্য আমার বড় ভয় লাগতেছে, আমি আতঙ্কিত হয়ে গেছি। এইবার আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী ডাক দিয়া বলে, ভাই আজরাইলকে দেখে ভয় পাওয়ার কি আছে? আজরাইলকে দেখে তো ভয় পাওয়ার কিছু নাই, কারণ আজরাইল আল্লাহ পাকের এমন এক মহান সৃষ্টি, এমন এক মহান মখলুক। আল্লাহর হুকুম ছাড়া সে কোনো কাজ করে না, কারো কোনো ক্ষতি করে না। আল্লাহর হুকুম আসতে দেরি, কিন্তু আজরাইল আসতে দেরি করে না। ঠিক কিনা বলেন? আজরাইলকে দেখে ভয় পাওয়ার তো কিছু দেখি না। আর মাঝে মধ্যেই তো প্রায় প্রতিদিন আমার কাছে আজরাইল আসে। কই আমি তো আজরাইলকে দেখে ভয় করি না। এইবার ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, হুজুর, ও হুজুর গো, আপনি আজরাইলকে দেখে ভয় করতে না পারেন, কিন্তু আমি এমনিতে আজরাইলকে দেখে ভয় পাই, আজরাইলকে দেখে ভয় করি। আর আজকে বাইতুল মুকাদ্দাস মসজিদের পাশে আজরাইল আমার দিকে এমন আতঙ্কের ভাব, এমন রাগ আর ক্ষোভ নিয়ে তাকায়া ছিল, আমার তো ভয়ের পরিমাণটা আরো বেড়ে গেছে। না জানি কখন আজরাইল আমার জানটারে কবজ করে নিয়ে যায়। এইবার আল্লাহর পয়গম্বর সুলাইমান ডাক দিয়া বলে, ভাই আমি তোমার জন্য কি করতে পারি? তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? অথবা তুমি আমার কাছে কি চাও? এইবার ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, হুজুর আমি আপনার কাছে কি চাবো? আর আমি আপনার কাছে
এটাই চাই। আমি মানুষের মুখ থেকে শুনেছি আল্লাহর কাছে আপনি যা চান আল্লাহ নাকি তাই শোনে, আল্লাহ নাকি আপনার সকল কথাই শোনে। এইবার এই কথা শোনার পর সুলাইমান নবী ডাক দিয়া বলে, ভাই আল্লাহ আমার সব কথা শুনলে আমি কিন্তু মানুষকে মৃত্যুর হাত থেকে বাঁচাইতে পারবো না। আমি কিন্তু মানুষকে কিসের হাত থেকে বাঁচাইতে পারবো না? মৃত্যুর হাত থেকে মানুষকে বাঁচাইতে পারবো না, আজরাইলের হাত থেকে বাঁচাইতে পারবো না। কারণ আজরাইল আল্লাহর হুকুম ছাড়া কিচ্ছুই বোঝে না। তোমার যখন হুকুম হবে তোমার সামনে আজরাইল আসবে, আমি আজরাইলের হাত থেকে তোমারে বাঁচাইতে পারবো না। এইবার ওই ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, হুজুর গো, ও হুজুর, আমি আজরাইলের হাত থেকে বাঁচতে চাই, মরণ থেকে আমি বাঁচতে চাই। তবে আল্লাহর কাছে আপনি সরাসরি মরণ থেকে পানাহা চাইবেন, আল্লাহ যেন আমাকে মৃত্যু না দেয়। এই দোয়া আমি করতে বলছি না, আমি মানুষের মুখ থেকে শুনেছি আল্লাহ নাকি আপনাকে এমন ক্ষমতা দিয়েছেন, আপনি বাতাসকে অর্ডার করলে বাতাসও নাকি আপনার অর্ডার শোনে। কি কথা শোনে? কি কথা শোনে? বাতাসও আপনার কথা শোনে। এই জন্য মেহেরবানি করে হুজুর আপনি একটু বাতাসকে অর্ডার করেন, বাতাস যেন আমাকে তড়িৎ গতিতে এই বাইতুল মুকাদ্দাসের এরিয়া থেকে, এই দেশ থেকে দূর কোথাও হিন্দুস্তানে গিয়ে নিয়ে রেখে আসে। কোথায় রেখে আসে? কথা না বললে তো ভাই লস হবে না। হিন্দুস্তানে নিয়ে রেখে আসে। এইবার আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান নবী বাতাসকে অর্ডার করলেন, ও বাতাস, এই ব্যক্তিকে তড়িৎ গতিকে উড়ায় আনিয়া হিন্দুস্তানে রেখে আসো। কোথায় রেখে আসো? হিন্দুস্তানে রেখে আসো। ওই ব্যক্তির ধারণা হচ্ছে আজরাইল যেহেতু আমাকে বাইতুল মুকাদ্দাস মসজিদের আশেপাশে দেখে ফেলেছে, সুতরাং এই বাইতুল মুকাদ্দাস মসজিদের এরিয়া থেকে আমি যদি বের হয়ে দূরে কোথাও হিন্দুস্তানে যেতে পারি তাহলে হয়তো আজরাইল আমাকে আর দেখতে পারবে না। আজরাইল কি করতে পারবে না? আজরাইল দেখতে পারবে না। কিন্তু আপনারাই বলেন তো, আজরাইল দেখতে পারবে কি পারবে না? আরো জোরে বলেন, পারবে কি পারবে না? আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে অর্ডার করলেন। বাতাসকে অর্ডার করার পর এইবার বাতাস সুলাইমান নবীর গালিচার উপর ওই ব্যক্তিকে বসিয়ে, এরপরে বাতাস ধুধু মরুভূমি, সাগর, নদী, পাহাড়, পর্বত সব কিছুর উপর দিয়া তড়িৎ গতিতে ওই ব্যক্তিকে নিয়ে হিন্দুস্তানে পৌঁছায় দিলেন। কোথায় পৌঁছায় দিলেন? আরো জোরে বলেন, কোথায় পৌঁছায় দিলেন? হিন্দুস্তানে পৌঁছায় দিলেন। এইবার সেই দিনটা কেটে গেল। সেই দিন কেটে যাওয়ার পরে তার পরের দিন আজরাইল এসে সুলাইমান নবীর দরবারে হাজির। কোথায় হাজির? সুলাইমান নবীর দরবারে হাজির। এইবার সুলাইমান নবী আজরাইলকে বলতেছে, ভাই আজরাইল রে, তোমার বিরুদ্ধে একটা নালিশ আছে। গতকাল আল্লাহর এক বান্দা তোমার বিরুদ্ধে আমার কাছে নালিশ করে গেছে। নালিশটা ছিল এইরকম, তুমি নাকি গতকালকে বাইতুল মুকাদ্দাস মসজিদের পাশে আল্লাহর ওই বান্দার দিকে রাগ আর ক্ষোভ নিয়ে তাকায়াছিলে। কি নিয়ে তাকায়াছিলে? রাগ, প্রচন্ড রাগ আর ক্ষোভ নিয়ে তাকায়াছিলে। এই জন্য আমার দরবারে নালিশ করতে এসেছিল। আমার কাছে সে সাহায্য চেয়েছে। আমি বাতাসকে অর্ডার করেছি, সে তো হিন্দুস্তানে চলে গেছে। কোথায় চলে গেছে? আরো জোরে বলেন, কোথায় চলে গেছে? সে তো হিন্দুস্তানে চলে গেছে যাতে তোমার হাত থেকে সে বাঁচতে পারে। এইবার আজরাইল ডাক দিয়া বলে, হুজুর আমি তো আসলে ওই ব্যক্তির দিকে রাগ আর ক্ষোভ নিয়ে তাকাই নাই। আমি আশ্চর্য হয়ে তার দিকে তাকায়াছিলাম, আমি বিস্ময়ের দৃষ্টিতে তার দিকে তাকায়াছিলাম। কারণ হচ্ছে গতকাল আসরের নামাজের আগেই তার জানটা কবজ করার কথা ছিল। কখন জান কবজ করার কথা ছিল? কিসের সময়? কোন সময়? আসরের নামাজের আগেই জান কবজ করার কথা ছিল হিন্দুস্তানে। কিন্তু আমি দেখতে পেলাম আসরের নামাজের কিছুক্ষণ আগে ওই ব্যক্তি বাইতুল মুকাদ্দাস মসজিদের আশেপাশে ঘোরাফেরা করছে, চলাফেরা করছে। বাইতুল মুকাদ্দাস মসজিদ থেকে
হিন্দুস্তানের যে দূরত্ব, তার শরীরের মধ্যে যদি 100টা পাখাও থাকতো, কয়টা পাখা? আরো জোরে বলেন, কয়টা পাখা? 100টা পাখাও যদি থাকতো, আর ওই ব্যক্তি যদি সেই পাখার উপরে ভর করে উড়াল দিয়ে যদি রওনা হয়ে যেত হিন্দুস্তানে, তবুও তার আসরের নামাজের আগে হিন্দুস্তানে যাওয়াটা সম্ভব ছিল না। কিন্তু আমি যখন তার দিকে বিস্ময়ের দৃষ্টিতে তাকায়াছিলাম, বিস্ময়ের দৃষ্টিতে আশ্চর্য হয়ে তাকায়াছিলাম, সে ভয়ে আতঙ্কে আপনার কাছে এসেছে। আপনার কাছে আসার পর সে আপনার কাছে বাতাস দিয়েছে, আপনার কাছে আপনাকে দোয়া করতে বলেছে বাতাস যেন তাকে ওরা হিন্দুস্তানে নিয়ে যায়। কোথায় নিয়ে যায়? কারণ তার কাছে একটা পথই ছিল, বাতাস ছাড়া কেউ তাকে ওই মুহূর্তে হিন্দুস্তানে নিয়ে যেতে পারবে না। কিন্তু সেই বাতাসকেই আপনি হুকুম করেছেন আপনার কাছে আসার কারণে, আর বাতাস তাকে হিন্দুস্তানে নিয়ে পৌঁছায় দিছে। আর আমি এই দিক দিয়ে সাইড কাটিয়ে আমি ডাইরেক্ট হিন্দুস্তানে চলে গিয়েছি। চলে গিয়ে দেখি আমার আগে ওই বান্দা হিন্দুস্তানে পৌঁছে গেছে। এইবার আমি তাকে গিয়ে সুন্দর করে তার জানটারে কবজ করে নিয়েছি, আর সেই খবরটা আপনাকে জানাতে এসেছি। এবার আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী ডাক দিয়া বলে, ভাই আজরাইল, আমি বুঝতে পেরেছি, আমি আজকে বুঝতে পেরেছি সবার হাত থেকে বাঁচা সম্ভব, সব কিছু থেকে বাঁচা সম্ভব, কিন্তু ভাই আজরাইল তোমার হাত থেকে বাঁচা সম্ভব না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? আজরাইল যে কোনো মুহূর্তে আপনার আমার কাছে চলে আসতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? এই জন্য যুবক ভাইদেরকে বলছে, ও যুবক, ও তরুণ, তুমি হয়তো চিন্তা করতেছো তোমার বয়স মাত্র 20 বছর, মরার আগে তওবা করবা, বয়স হলে তওবা করবা, বয়স হলে মুখে দাড়ি রাখবা, নামাজ পড়া শুরু করে দিবা রে যুবক। কিন্তু এই সুযোগ হয়তো তুমি নাও পেতে পারো। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? যে কোনো মুহূর্তে তোমার আমার মৃত্যু হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে রোড অ্যাক্সিডেন্টেও মৃত্যু হতে পারে। এরপরে ঘরের মধ্যে শুয়ে আসো, ঘুমানো অবস্থার মধ্যেও মরণ হতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? আজকে অনেক যুবক ভাইরা, অনেক তরুণ ভাইরা ফজরের নামাজ পড়ে না, আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? ফজরের নামাজ পড়ে না, সারা রাত মোবাইলের মধ্যে মেসেঞ্জারে গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং করে। কার সাথে চ্যাটিং করে? কার সাথে? গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং করে। আর মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, মুয়াজ্জিন সাহেব যখন ডাক দেয়, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাস সালাত, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। নামাজের দিকে আসলে পরে কি হবে? মুয়াজ্জিন এরপরে জবাব দিয়ে দিচ্ছে, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসলেই কল্যাণের অধিকারী হয়ে যাবা। কিন্তু আমরা কত বড় নাফরমান বান্দা, কত বড় নাফরমান! আমরা মুয়াজ্জিনের ডাকে মসজিদে যাই, মসজিদে যাই না। মুয়াজ্জিন সাহেব কত সুন্দর করে ডাক দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। কিন্তু আমাদের ঘুম ছাড়ে, সারা রাত গার্লফ্রেন্ডের সাথে মেসেঞ্জারে চ্যাটিং করে। আর ফজরে মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, নামাজের দিকে ডাকে, তখন মোবাইলটা রেখে আস্তে করে ঘুমায়। এইরকম যুবক মনে হয় আপনাদের এলাকায় একটাও না। আছে? আছে? আরো জোরে বলেন, আছে? এরকম যুবক আছে। সম্মানিত ভাইরা, কাজেই মৃত্যু যে কোনো মুহূর্তে আমার আপনার আসতে পারে কি পারে না? মৃত্যুর আগেই যদি আমরা সামান তৈরি করতে না পারি, মৃত্যুর পরবর্তী জীবনে আমরা সুখে থাকার জন্য, শান্তিতে থাকার জন্য সামান যদি তৈরি করতে না পারি, তাহলে আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। কিসের আগুনে জ্বলতে হবে? জাহান্নামের বর্ণনা আমি শুরুতেই দিয়েছি। জাহান্নামের আগুন কি সহ্য করতে পারবেন? জাহান্নামের আগুন কি সহ্য করতে পারবেন? জাহান্নামের আগুন আমরা সহ্য করতে
পারবো না। যে কোনো মুহূর্তে আপনার আমার মৃত্যু চলে আসতে পারে। এই জন্য মৃত্যুর আগে আমাদের কি তৈরি করতে হবে? মৃত্যুর আগে আমাদেরকে সামান তৈরি করতে হবে। মৃত্যুর পরে যেন আমরা লোকসানের অধিকারী না হই, আমরা যেন লাভবান হতে পারি, এই জন্য আমাদের সামান তৈরি করার দরকার আছে কি নাই? মৃত্যুর আগে কেমনে সামান তৈরি করবেন? কি কি গুণ থাকলে পরে আপনি মৃত্যুর পরে লোকসানের অধিকারী হবেন না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের মধ্যে সুন্দর করে বলে দেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামাস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা আমি আল্লাহর কিতাব তেলাওয়াত করে। কার কিতাব? আরো জোরে, কার কিতাব? আমি আল্লাহর কিতাব তেলাওয়াত করে, নামাজ কায়েম করে, এরপরে গোপনে এবং প্রকাশ্যে কার রাস্তায় খরচ করে? আরো জোরে বলেন, কার রাস্তায়? আল্লাহর রাস্তায় খরচ করে। তারা এমন ব্যবসা আশা করে যেই ব্যবসার মধ্যে কোনো লস, যেই ব্যবসার মধ্যে যুবক ভাইরা, তরুণ ভাইরা কোনো লস হবে না। এজন্য মৃত্যুর আগেই আমাদেরকে আল্লাহর সাথে ব্যবসা করার দরকার আছে না নাই?